আমরা বেরিয়ে গেলাম এখন মানালি থেকে ভুটানের পথে। সবাই এখন মন খারাপ, বরফ নিয়ে খেলা করতে পারবে না। তাহলে এখন আমরা মানালি থেকে বেরোচ্ছি। তাহলে টাটা মানালি সবাই টাটা মানালি। কতটা খুশি মানালিতে বরফ দেখে? এক্ষুনি অব্দি বরফ নিয়ে ঘাটে আছে। তো চলুন ভুটানের পথে যেতে যেতে দেখা যাক কি দেখা যায়। এই যে যাওয়ার পথে দৃশ্য, এই যে এখানে রাস্তা ভেঙে গেছে। বিয়াস নদীর তাণ্ডব লীলা। এই যে সব উপর দিয়ে নেমে পাথরগুলো নেমে গেছে উপর দিয়ে। রাস্তা পুরো ভেঙে চলে গেছে নদীর গর্ভে, পুরো রাস্তা ভেঙে গেছে, পুরো রাস্তা। এই পাশটা দিয়ে রাস্তা যাচ্ছে না, এখানে ওয়ান ওয়ে হয়ে গেছে, এদিক দিয়েই সব গাড়ি যাচ্ছে। কত বড় বড় পাথর নেমে এসছে গেল বছরের এই বিয়াসের তাণ্ডব লীলাতে। কত বড় বড় পাহাড়ে সব ধস নেমেছে। গাড়ি চলতে চলতে কিছুক্ষণের জন্য থামলো, সব নেমে গেছে। এই যে আমাদের সব গাড়ি আসছে, এই একটা দুটো তিনটে আরো তিনটে গাড়ি আসবে, তারপর আবার ছাড়বে। সব দাঁড়িয়ে পড়লো। আশ্চর্য দেখুন, ওই যে ওইখানটা, ওই পাহাড়টা জুম করি, এই যে এই পাহাড়টা, এইখানে হচ্ছে মানালির ম্যাল। এরকম আর ওইখানটা বরফ আছে, কিন্তু এই পাহাড়ের এখানে কোনো বরফ নেই, কারণ এটা একটু নিচু, তার জন্য কোনো বরফ নেই। ওই পাহাড়ে বরফ আছে, প্রচুর বরফ। এই যে বিয়াস নদী ধার দিয়ে চলছে, কত বড় বড় পাথর। এই যে এখান দিয়ে সব অ্যাক্টিভিটি হয়। সব আপেল গাছ এখন সব পাতা ঝরে গেছে, সব আপেল পাতা ঝরে গেছে, প্রচুর আপেল হয়ে গেছে। 3-8 দিন পরে এখান থেকে পাতা উঠবে, তারপরে প্রচুর আপেল হবে এখানে। এখন তো ড্রাই। আমরা এখন চলে এসেছি কুল্লুতে। এই যে আই লাভ কুল্লু লেখা, এখানে সব দোকানগুলো দাঁড়িয়ে, এখানে সব দোকানগুলো আছে। এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছে, কেউ যদি কেনাকাটা করে কুল্লুতে, তার জন্য সবাই দাঁড়িয়ে আছে। এখন সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে কুল্লুতে মার্কেটিং করার জন্য, কিন্তু এখানের দাম তো মানালির থেকেও বেশি। কি কেনাকাটি করবে কে জানে, দেখি চলুন। এখন কুল্লুর এই সামনে দেখা
এই রিভারের সামনে দেখা যাচ্ছি, ওই যে রিভার রাফটিং হচ্ছে, একটু জুম করি তাহলে দেখা যাবে। এই যে রিভার রাফটিং হচ্ছে, এই যে রিভার রাফটিং হচ্ছে, ওই পাশ দিয়ে আবার আসছে। এই যে রিভার রাফটিং হচ্ছে, এই যে রিভার রাফটিং হচ্ছে। আর এই গাছগুলো অল্প অল্প পাতা আছে, পাতাই নেই, আছে কি বলবো, এগুলো হচ্ছে আপেল গাছ, পুরো আপেল বন, এই চারিদিকটা আপেল বন। আর এইখানে হচ্ছে এই যে পাথরগুলো ভাঙা হচ্ছে, স্ল্যাপের পাথর, বিভিন্ন রকম ধরনের পাথর ভাঙা হচ্ছে। এই মোটা মোটা পাথরগুলো, এই যে মোটা মোটা পাথরগুলো ভেঙে ওই যে ওখানে তাক তাক করে রাখা আছে পাথরগুলো। চারিদিকে আপেল গাছ, আপেল গাছ। আমাদের দুর্ভাগ্য আমরা আপেলটা দেখতে পারলাম না। এখানে শুনেছি সেপ্টেম্বর অক্টোবরে নাকি আপেল পাওয়া যায়, প্রচুর আপেল হয়। আর কদিন পরে গাছে প্রচুর পাতা হয়ে যাবে, তারপরে আপেল আসবে আস্তে আস্তে। এখন পুরো ড্রাই হয়ে রয়েছে, একটা পাতার চিহ্ন নেই গাছে। এইখানে ফটোশুট চলছে। কত সুন্দর জায়গাটা না এটা, দারুণ জায়গা, হালকা ঠান্ডা হাওয়া পাচ্ছে এখানে, একদম দারুণ অসাধারণ। এদিকে পাশ দিয়ে বিয়াস বয়ে যাচ্ছে, সব আপেল গাছ। হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর জায়গা। এইটা হচ্ছে কুল্লু শহর, কত বড় শহরটা। অনেক বড় শহরটা, অনেকটাই বড় লাগছে। হ্যাঁ, অনেকটাই বড় লাগছে। আমরা এখন এসে পৌঁছলাম ভুটানের এই সারলা রেসিডেন্সি হোটেলে। এই দূর থেকে হোটেলটা দেখুন, কত সুন্দর হোটেলটা, দারুণ হোটেলটা। সব গাড়িগুলো এসে পৌঁছেছে, সব ওই যে পার্কিং করা আছে গাড়ি। চলুন আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। চলুন যাওয়া যাক। ওই যে সব আমাদের লোক হাত দেখাচ্ছে, এই যে সব এই ফ্লোরটাতে পেয়েছে। এইখানে সব আমাদের রুম থার্ড ফ্লোরে, সবাই থার্ড ফ্লোরে। এখন আমাদের পরপর 3-4টে রুম আছে নেওয়া। চলুন ভিতরে যাওয়া যাক। এটা ওপেন একটা বড় লঞ্চ, বড় জায়গা, বড় জায়গা, খুব বড় জায়গা এটা।
এটা ফার্স্ট ফ্লোর। এবার লিফটেরও ব্যবস্থা আছে এখানে, লিফট দিয়ে করেও যেতে পারবে বা এখান দিয়ে সিঁড়িতে করেও যাওয়া যাবে। সিঁড়িতে তো যাওয়াই যায়। সিঁড়িতে গিয়ে ঢুকে হচ্ছে রিসেপশন। এই সেকেন্ড ফ্লোরে হচ্ছে রিসেপশন এবং ডাইনিং প্লেস। ডাইনিং প্লেসটা দেখি একটু। এই ডাইনিং প্লেস, এটা হচ্ছে ডাইনিং প্লেস। এটা টিভি সবই আছে, ফ্রিজ আছে, কোল্ড ড্রিঙ্কস নেওয়া যাবে। চলুন আমাদের রুমটা যাই। এই যে আমাদের রুম, 209, 208, দিকে 207, ওদিকে 206, পুরো 4 জনের। মোটামুটি একই সব রুম। তো একটা রুম ভিতরে রুম ট্যুরটা করা যাক। দেখুন এখানে চাবি দেওয়া হলো। চাবি দেওয়ার পরে এই যে একটি মিরর আছে, এই যে জামা কাপড় রাখার একটি কাবার্ড, টিভি, এসিও আছে, প্রয়োজন হলে এসিও চালানো যাবে। কিন্তু এখানে যা ঠান্ডা এখন, মানালির থেকে কম ঠান্ডা। এই যে বড় বেড আছে, 3 জন তো আরামে শুতে পারবে। এই যে টি টেবিল, দুদিকে বসা। এবার আসল জিনিস দেখুন, এই টি টেবিলটা সুন্দর আছে। এই টি টেবিল এর আসল জিনিসটা, ইয়েস, কত সুন্দর, কত সুন্দর। পুরো এটা আমাদের রুম থেকেই এই ভিউ পুরো পাওয়া যাবে। চলুন এবার বাইরে যাওয়া যাক একটু। বাইরে থেকেও দেখা যাক। এই যে বাইরে থেকে ভিউ। কি রে, খবর কি? হ্যাঁ, রুম ঠিক আছে? তো আগের রুমটার থেকে, মানালির রুমের থেকে এটা ভালো লেগেছে? আচ্ছা। ওই যে ত্রিধা, ও আসবে, ওই যে আসবে ত্রিধা। দারুণ জায়গা, না আসলে বোঝা যাবে না কত সুন্দর কাকে বলে। এই যে কত সুন্দর। এখানে পাহাড়গুলো ড্রাই পাহাড়, পুরো ড্রাই পাহাড়। এখানে বরফের কোনো চিহ্নই নেই, এখানে পুরো ড্রাই পাহাড়। এই যে পাশ দিয়ে বিয়াস নদী চলে যাচ্ছে, তার পাশেই আমাদের এই হোটেল শারলা রেসিডেন্সি। ওখানে সব আমাদের গ্রুপের সব দাঁড়িয়ে গল্প করছে, কি করবে না করবে। এই যে দারুণ দেখতে, দারুণ সুন্দর লাগছে। এই যে গাড়ির পার্কিং, আমাদের 6টা গাড়ি সব দাঁড়িয়ে আছে। পুরো গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমাদের এখানে পার্কিং এ, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এই তো দেখালাম টিভির দিকে, এবার বাথরুমটা দেখানো যাক। এই যে কোমোড আছে, এদিকে গিজার আছে, এই যে একটা বড় মিরর আছে। ভালো, সুন্দর বাথরুমটা, সুন্দর রুমটাও সুন্দর, সবই সুন্দর। তাহলে যাওয়া যাক। এবার এখানে
আবার রুমটার মধ্যে একটা বিশেষত্ব যে এখানে আছে কফি পাতা, চা জল গরম করার, এই যে এভরিডে দুধ, এই যে চা, সুগার চিনি আছে এখানে, আর এই যে টি ব্যাগ। এই জিনিসটা খুব ভালো। কাপ আছে, মানে মোটামুটি যার চা খাওয়ার ইচ্ছা চা খেয়ে নেবে এখান থেকে, এবং যা কফি খাওয়ার ইচ্ছা কফি খেয়ে নেবে। ভালো, সুন্দর রুম, সুন্দর রুম, সুন্দর রুম। এই আমরা এবার সবাই লাঞ্চে বসে গেছি, এই লাঞ্চ দিয়ে দিয়েছে, সব বসে পড়েছে খেতে। এই যে ত্রিধাও আছে, এটা তো খাবে না, ঘরে আলাদা খেয়ে নিয়েছে, এই যে সব খাচ্ছে। কি দিল সাংঘাতিক ডাল, আলু ভাজা, পোস্ত, এরপরে মাছ আছে, চাটনি আছে। আচ্ছা চলো।